নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার প্রিয়জন আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের ইউটিউব চ্যানেলে গিয়ে @dipende1166 এই অপশনে ক্লিক করলেই কথামৃত আপনাদের দরবারে হাজির হয়ে যাবে। একটা খবর আমাদের সবাইকে একটু স্বস্তি ফিরিয়ে দিয়েছে। গতকালের যুদ্ধবিরতির ঘোষণা, সাময়িক যুদ্ধবিরতির ঘোষণায় সমস্ত নাগরিক সমাজ, আমাদের প্রতিবেশী দেশ এবং আমাদের ভারতবর্ষে সাময়িক স্বস্তি এবং শান্তি, এবং এটা দীর্ঘস্থায়ী হোক। কয়েকদিন আগেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরিয়ে গেছে। আমরা কৃতী সন্তানদের, কৃতী ছাত্রছাত্রীদের ছবি তাদের টিভিতে দেখেছি, তাদের জীবনযাপন, তাদের পরীক্ষার প্রস্তুতির ধারা, সমস্ত কিছু আমরা জেনেছি। আমরা আনন্দিত হয়েছি, কারণ এই সমস্ত কৃতী ছাত্রছাত্রীরাই আগামী দিনে আমাদের ভবিষ্যৎ। টিভির বুমে, খবরের কাগজের ছবিতে তাদের পিতামাতার সম্পর্কে, তাদের জীবনযাপন, অনেকে অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন, তাদের প্রত্যেকের জন্য গর্ববোধ করছি, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। একদিকে যেমন এই ছবি, অন্যদিকে কিন্তু আর একটা ছবিও আমাদের সামনে ধরা দেয়। এই দুই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, শুধুমাত্র খুব হয়তো ভালো রেজাল্ট করতে পারেনি, অনেকে হয়তো অকৃতকার্যও হয়েছে, তারা কিন্তু অন্ধকারে, হতাশায় নিমজ্জিত হয়ে আছে, যাদের দিকে আমরা কৃপা পরবশ হয়ে ভালো করে তাকাচ্ছিও না, যাদের দিকে আমরা তাকালে অন্তত মুখটা ঘুরিয়ে নিচ্ছি এই রকম মনোভাবে, কি হে, কি করলে, কিছুই তো করতে পারলে না, তুমি তো সফল হলে না। কাজেই এই যে সবার একটা উপহাস তাদের মধ্যে কিন্তু ঘিরে ধরেছে, এবং সেই সমস্ত তরুণ প্রজন্ম যারা উদ্যমী ছেলে হবে আগামী দিনে, তাদেরকে কিছুটা হতাশাগ্রস্ত এবং নিরাশাগ্রস্ত করছে। এটা অনেকেই সহ্য করতে না পেরে অনেক অন্ধকারের জগতের দিকেও পা বাড়ায়। সেই জন্য এই দায়িত্বটা আমাদেরও। যারা কৃতী সন্তান, তাদের জন্য আমাদের সর্বরকম কল্পনা থাকলো, সর্বরকম অভিবাদন থাকলো, সর্বমঙ্গল থাকলো, কিন্তু সেই জন্য যারা সেভাবে অকৃতকার্য হয়েছে তাদের প্রতিও কিন্তু আমাদের সমান অনুরাগ, সমান অনুভব থাকা উচিত, কারণ তারা কোনো না